হচ্ছে দিদি, গলা বন্ধ নেই। কথাটা হচ্ছে এই যে অল বেঙ্গল মিউজিক কনফারেন্স, মানে একটি ইংরেজি নাম তো, অল বেঙ্গল মিউজিক কনফারেন্স। এতক্ষণে ভাবছিলাম কেন আমাদেরটা বলে না অল ইন্ডিয়া মিউজিক কনফারেন্স। এর মাঝখানে মুরারি স্মৃতি সঙ্গীত সম্মিলনীটা কেমন যেন মিড়মিড় করছে, তাই না? এই জন্য আমার মনে হয় বোধহয় বলে না। আর একটা কথা বলি, এই কনফারেন্সের যে এত বছর ধরে যে চালিয়ে এসছেন যিনি, আমার বড় দাদা মনোজ মোহন মিশ্র, তিনি নিজে উদ্যোক্তা হয়ে নিজের দুটো কাঁধে যতদিন ক্ষমতা, এখন তার 92-93 বছর বয়স, তিনি চালিয়ে এসেছিলেন কনফারেন্স, কিন্তু পরে আর পারেননি। এখন আমার সবচেয়ে আনন্দ যে আমার দাদারই ছোট ছেলে, বড়দার ছোট ছেলে ভাইটি, ওর আবার কি ভালো একটা নাম আছে জানি না, যাই হোক, কি নাম রে তোর, ভালো না? ও দিলীপ মিশ্র। ও যে জিনিসটাকে এখানে টেনে নিয়ে এসছে, এই জন্য কিন্তু যতই আমার কাছে ছোট হোক আমি ওর কাছে কৃতজ্ঞ, যেটা আমরা কেউ করিনি। বলি, নাম বলি, কিন্তু ঠিক এইভাবে ওটাকে টেনে নিয়ে যাবার মতন কারোরই বোধহয় আমাদের ভাই বোনেদের সময় ছিল না বা নেই, এই আর কি। এটা খুবই দুঃখজনক ব্যাপার, আবার তেমনি আনন্দজনক ব্যাপার। এইটুকু একটা বাচ্চা ছেলে, সে আজকের এই জিনিসটাকে এত দূর অবধি টেনে নিয়ে এসছে, এইটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আমি বেশিক্ষণ গান করতে পারবো কি, কিরম গান করতে পারবো জানি না। আমি চেনা মুখ দেখলে গান গাইতে পারি না, আর ভীষণ ভয় করে। যেমন ময়রারা নিজের দইকে সবসময় মিষ্টি বলে, জানেন তো? ময়রারা বলে, ময়রা কি নিজের দইকে টক বলবে? ময়রারা নিজের দইকে মিষ্টিই বলে। আমাদের বাড়ির ময়রারা আবার ঠিক অপোজিট, তারা নিজের দইকে খালি বলে টক। আমি যতখানি গান করি না কেন, কি না করি, সবসময় দূর কি গান করলি, এর একটা ভাব আর কি, বড্ড কষ্ট হয় তখন। যাই হোক, আর একটা কথা, আমার কিছুদিন আগে বাইপাস সার্জারি হয়েছে, এখনো ডাক্তার আমাকে পুরোপুরি পারমিশন দেয়নি, তো আমি শুরু করে দিয়েছি। আর আমার নাতি, আমার নাতির নাম কি, পিকলু, কি গলাটা দেখছেন সচিনের মতন, চেহারাটা এরকম, আচ্ছা দীপ্তেশ মিশ্র, ও আমাকে যে গানটা প্রথমে গাইতে বলেছে, আমি ওর কথা মতনই গাইব। গানটার কথা এবং সুর রবীন্দ্র জৈন, অবশ্যই বাংলা গান। জীবনের না মধু জামি রাখবো ভেবেছিলাম, জীবনের নাম মধু জামি রাখবো ভেবেছিলাম, তেমনি করে চিরদিন সাথে থাকবো ভেবেছিলাম, জীবনের নাম মধু জামি রাখবো ভেবেছিলাম, তেমনি করে চিরদিন সাথে থাকবো ভেবেছিলাম। কপালের লেখা বলে কিছু তো আছে, নেই অভিযোগ কোনো কারো কাছে, কপালের লেখা বলে কিছু তো আছে, জানি না কেন ডাকিনি আবার, ডাকবো ভেবেছিলাম,
ছিলাম সে তো ভাবনা হয়ে, ভাবুক মনের কাছে গিয়েছে রয়ে। সময় মিঠুরে কি শোধ চিনিলে, মধু ভরা দিনগুলি দেশে দিলে। সময় মিঠুর কি শোধ চিনিলে, মধু ভরা দিনগুলি দেশে দিলে। নতুন করে ভাগ্যরেখা আঁকবো ভেবেছিলাম। নতুন